ওই ট্রেনে চড়ে দুটো মাইয়া লোক চলে যাচ্ছে, একজনে এদিকে মুখ করে বসেছে, একজনে এদিকে মুখ করে বসে আছে। তো মাইয়া লোক হলো বয়স লোক আর ওস্তাদ, এরম বেটি ছেলে খুব বয়স লুকাবে। একটা বেটি ছেলের বিয়ে পড়ে দেখেছি, ওর বেটিটা আছে 17-18 বছরকার, আর ও কইছে হার বয়স 12-13 হবে। কহেন তো আমি তোর বেটিটা যে 20-22 বছরকার গে তোর লক করে থেকে গেছে। কিষানগঞ্জ হসপিটালে ওই একটা পেশেন্ট গেছে, 5 ছেলের মা, ও কইছে হার বয়স 17 হবে বলেছেন। 17 এবার 5টা ছেলে কোনটা থেকে হ্যাঁ, আর চালা করে না। মাইয়া লোক হলো বয়স লোক আর ওস্তাদ, তো ট্রেন চলছে আর মাইয়া লোক দুটা বসে আছে, তো গাড়ি চলছে, ধাই ধাই করছে, বন্দে ভারত চলছে সঙ্গে করে। তখন কয়েছি যে মানে ট্রেনে তার চুপচাপ বসে থাকে না, তখন পুছ করছে যে আচ্ছা তোমার বয়স কতখানি হবে? তো ইয়ার বয়স ধরে এলেন যে 40-45 হবে। সব গালে মেস্তে টেস্তে পড়ে গেছে, ঠোঁটে চিত্তি পড়ে গেছে, আর বয়স্ক আধসি লাগছে। কয়েছে আমার 20 থেকে 22 হবে। এই মাইয়া লোকটা কয়েছে তো আধসি বুড়ি, ফের কয়েছে 20-22 হবে। কিন্তু ইয়ার বয়স 30 থেকে 35, এবার থেকে 10 বছর ছোট হবে। ইয়ার মনটা ভিতর ভিতর গড়ে গেছে। তখন বলছে যে তোমার বয়স কত হবে? তখন রাগ করে রেখেছে, হার বয়স 10 থেকে 12 হবে, টেনে টুনে খুব। তখন একটা বুড়া হফ হয়ে বুড়া ওই ওপরকার সিটে বসেছিল, ওর দাঁত টাঁতে একটাও নাই, একদম দাড়ি পাইকা মুনিয়াসি পাটের মতন সব সাদা হয়ে গেছে, আর দাঁত নাই, উঠে আবর হয়ে গেছে। তখন বুড়া আর কথা শুনে সিট থেকে লচ করে কুদে দুজনের ট্যাঙ্কের মধ্যে পড়ে গেছে, ভরদাম করে পড়ে যা গেছে। তোরা ধরগা মাগে, তোরা ধরগা মাগে, আমি এখানে হইয়া পড়নো, আমি এখানে হইয়া পড়নো গা মাগে, আমি এখানে হইয়া পড়নো। মাইয়া লোক দুটো চোখ বড় বড়, কি ব্যাপার? বুড়া মানুষ আর কাছে হইয়া পড়নো, বলছে হ্যাঁ গা মা, হার বয়স একবারে 0, এখন থেকে 1 সেকেন্ড 2 সেকেন্ড 1 মিনিট 2 মিনিট করে চালু হবে, তো আমি এখানে হইয়া পড়নো গে মাগে। তো মাইয়া লোক দুটো লক করে থেকে গেছে। তো এরকম মানুষ হচ্ছে বয়স লুকার ওস্তাদ, বুঝতে পারছেন? তো বয়স লুকাইতে হবে না, দুনিয়া দুনিয়া করিয়েন না, দুনিয়ার পিছনে দৌড়াইয়েন না, দুনিয়ার লোভে পড়িয়েন না ভাই। আল্লাহকে ডাকেন, বয়স হয়ে গেছে, জামানি আপনার শেষ হয়ে গেছে, আপনাকে বুঝতে হবে আমার জামানি শেষ। 40 যখন টেপে গেল আপনার জামানি শেষ, মাস্তানি শেষ। 40-এর পরে আর মাস্তানি থাকবে না, বার্ধক্য এসেই আপনার আজকো তালসি অলসতা, ভারী বডি ভারী সব কিছু হয়ে যাবে। তো আপনাকে জামানি শেষ আপনার। তো কথা হচ্ছে ভাই যে জামানি যে আপনার শেষ, তো আপনাকে কি করতে হবে? আল্লাহর দিকে আপনি ধাপিত হন, আল্লাহকে ডাকেন, আল্লাহকে স্মরণ করেন, আঁকড়ে ধরেন, তসবিহ জিকির করেন, হাই হাই দই দই করিয়েন না। বেটারা খাটবে কেমন, ওর ভাগ্যে আল্লাহ আছে, ওর জবাব ওরা দিবে, ওর হিসাব ওরা দিবে। আপনি হালাল রুজি খান, হালাল পথে চলেন, বুঝতে পারলেন? যখন এরা আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ অমাইয়াফাল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। হে বিশ্বাসীগণ, তোমরা তোমাদের ধন সম্পদ, সন্তান সন্ততিকে পেয়ে তোমরা পরকাল বলে ভুলে যেও না। আর যারা এরূপ করে তারা ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। ও আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতি আহাদাকুমুল মাউত। আমি তোমাদেরকে যা রিজিক দিয়েছি তা থেকে তোমরা ব্যয় করো, তোমাদের মৃত্যু আসার পূর্বে তোমাদের মৃত্যু আসার আগে তোমরা কিছু ব্যয় করো, দান করো, সাদকা করো, খায়রাত করো। আমি তোমাকে যেটা রিজিক দিয়েছি তা থেকে তোমরা খরচ করো। আর না হলে তখন তোমরা বলবে, যখন মানে মৃত্যু আসার যখন সময় হয়ে যাবে তখন বলবে, মরার কালে তখন বলবে আল্লাহ আমাকে কিছু সময় যদি আমাকে দেওয়া দাও, আমি দান খায়রাত করে সাদকা করে আমি সৎশীল সলেহিনদের অন্তর্ভুক্ত আমি হয়ে যেতাম। আমি দান খায়রাত করে এখন সময় পেলে, এতদিন ওর গেল আলে ঢেলে, আর রাইতে আসছে বলে ওর মরিচের ডালে। মরার কালে বলছে আল্লাহ সময় দিলে দান করতাম। এতদিন কোনটাই ছিলি তুই? 70-80 বছর 100 বছর দুনিয়াতে মাঝলি একদিন দান করতে পারিস নি। আর এখন মরার কালে যখন টুটি ধরে চিপে ধরেছে, দম যখন পড় পড় করে চলে আসছে, দেখালে রকেটের মতন ধুমো বের হতে লেগেছে, তখন বলছে আল্লাহ এখন সময় দিলাম কিছু দান করতুম। তখন দান করবে। আল্লাহ বলছেন ওয়ালা ইয়াখিরাল্লাহু নাফসান ইজা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন।
যখন কোনো প্রাণীর যখন নির্দিষ্ট সময় যখন চলে আসে রে ভাই, নির্দিষ্ট সময় যখন শেষ হয়ে যায়, মেয়াদ যখন শেষ হয়ে যায়, আল্লাহ কোনো প্রাণীকে অবকাশ দেন না, ছাড় দেন না। আল্লাহ তোমাদের ব্যাপারে সব কিছু খবর রাখেন, সব কিছু অবহিত আছেন, আল্লাহ সব কিছু জানেন। তো মৌতের কালে বলবেন যে আমি দান খায়রাত করবো, আর জিন্দা থাকতে চ্যাংড়া দিকালে তুমি কুণ্ঠে গেছিলা। যদি এখন 10,000, 20,000, 50,000 টাকা দান করে দাও, 1,00,000 টাকা দান করে দাও, তোমার বেটা রুকবে? কেনে আব্বা দান করলা বলবে, স্ত্রীটা বলবে হাজি কেনে দান করলা, রুকবে? শক্তি থাকতে ক্ষমতা থাকতে দান করেন, বেটার পাল্লায় যখন পড়ে যাবে, বেটা 100 টাকা দিয়ে তোরে কি করবা? কিছু খাইতো। কি খাবা? তোমাকে সব জিনিস ফল টুল কিনে এনে দিলা, দিয়েছি তাও খাইতো। তার মানে যে টাকাটা দান করবে তো খাওয়ার নাম দিয়ে চাইছে। কত গেলা বুড়া কবে কি করতো, বেটা জালসায় দান করতো, দান করতে হবে না, আমি করে দেবো, যাও দিয়ে দেবো। দে না রে বেটা, কয়টা টাকা দিত হার নামে, হার বাপ মার নামে, তো তোমার হুঁশ নাই, তোমার বাপের নামে দিয়ে বেড়াবে তুমি, লক্ষ্য করতে আমি দিচ্ছি। কি করবে? ওর হাত নাই, শেষ বুদ্ধি তখন। মালিকানা ছিল যখন, টাকা কামালছ আর টাকা জমা করেছ, বাড়ি করেছ, জায়গা জমি কিনেছ, গাড়ি কিনেছ, তখন তুমি দান করতে পারো নি। তোমাকে রুকার কেউ ছিল না, মানা করার কেউ ছিল না, কারোর ক্ষমতা ছিল না, তখন দান করতে পারো নি। আজ পরের তাবে যখন হয়ে গেছো, তখন তুমি বলছো যে করছে একটা দান করতুম, বেটা 100 টাকা দিয়ে দিত, মুলবি রেখে দিতুম, জাল সাথে দিতুম। দিবে টাকাটা? দিবে না। সময় থাকতে সময়টাকে কাজে লাগান, দুনিয়ার পিছে দৌড়ায়েন না। দুনিয়াটা আল্লাহ যেটা রিজিক দিয়েছে আপনাকে, রিজিক ইনশাল্লাহ আপনি পাবেন। 1 মুঠ চাল মুরগিকে দিয়ে দেন, 1 মুঠ চাল, ও যদি ঠাক 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 ঘাটাঘাট মানে হাঁকা বাঁকা করে খাই, তো ওই 1 মুঠি চাল আসতে যদি ঠক ঠক করে খাই, ওইটি চাল 1 মুঠি চাল না, ভক ভক করে খেলে 2 মুঠ হয়ে যাবে। যেটা রুজি আপনার মুকাদ্দার আল্লাহ লিখে দিয়েছে, মানুষ সৃষ্টি করার 50,000 বছর আগে আপনার তকদির লিখে দেওয়া হয়েছে। আর ওই জিনিসটাকে রেনুয়াল করা হয়েছে মারপেটে 340-এ, মারপেটে রেনুয়াল করা হয়েছে যে ই কোথায় খাবে, কোথায় রিজিক পাবে। হজরত আলী কুশিয়ার গাঁ কয়বার যাবে, কুশিয়ার গাঁয়ে যে কয়বার জালসা করবে, সব তকদিরে লেখা আছে। না থাকলে 2য় নম্বরে আজকে আমি আসতে পেতাম না। আল্লাহ লিখে দিয়েছে আজকে আসবে, রাত 12টাতে হজরত আলী জালসাতে চড়বে, এটা লেখা আছে আমার মুকাদ্দারে। আমি কি ওয়াজ করব এটাও লেখা আছে, আমি কি খাবো ওটাও লেখা আছে, কোথায় মত হবে ওটাও লেখা আছে, কতটি রুজি পাবে ওটাও লেখা আছে, সারা জিন্দগিতে কতটি খাবে আল্লাহ সব লিখে দিয়েছে। তো কেন ধড়ফড় করছেন আপনি, হাঁকাড় বাগাড় কেন করছেন? কি দরকার হাঁকাড় বাগাড় করার? দুনিয়ার পিছনে দৌড়িয়ে বেড়েছেন, দুনিয়া আপনার পিছনে দৌড়িয়ে বেড়াবে। রিজিক মানুষকে ঢুড়ে বেড়ায়, যেরকম মত পিছনে আপনার লেগে আছে, কখন পাইলে ধরে নেবে আপনাকে। মদ যেমন পিছনে দৌড়াইছে, আপনার রিজিকও আপনার পাশে দৌড়াইছে, বুঝতে পারলেন? রিজিক আপনাকে ঢুঁড়ে বেড়েছে, আপনি ঢুঁড়ে বেড়াতে হবেন, আপনাকে ঢুঁড়ছে। আপনার মুকাদ্দারে লেখা আছে ভাই দুনিয়ার পিছনে দৌড়ায়েন না, দুনিয়া করিয়েন না ভাই। আপনি নমাজ পড়েন, তাসবিহ পড়েন, জিকির করেন, আল্লাহকে ডাকেন, রিজিক তো আল্লাহ দিবে। আজ পর্যন্ত বলেন তো, যারা বয়স্ক হয়ে গেছেন আপনার লাইফে, আপনার জিন্দগিতে বলেন তো একটা লোক না খেয়ে মরেছে? বেটা নাই, বেটি নাই, কেউ নাই, ওর বাঞ্ঝা বহিলা লোক, তাও কি আল্লাহকে রুজি বেগর মেরেছে যে ভাই মরেছে না কে? তাইলে আল্লাহর হুকুম, ওকে আল্লাহ রিজিক দিবেই, খাবেই। আপনি তো মানুষ।